আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে ধ্বংস করার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে পরিকল্পনা করছে। আগামী বুধবার ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের সৈন্যবাহিনীকে ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি করবে। ইরানের পরমাণু ইস্যুতে কঠিন যে শর্ত দিল দখলদার ইসরায়েল। ইমরান খানের দৃষ্টিশক্তির উন্নতি। দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী। জনসংখ্যা কমলেও কাজ করবে মেশিন, চীনের ভরসা এখন রোবট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পরমাণু ইস্যুতে কঠিন যে শর্ত দিল দখলদার ইসরায়েল। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা পরমাণু আলোচনার প্রস্তুতি চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন। রোববার ১৫ ফেব্রুয়ারি মেজর আমেরিকান ইহুদি সংস্থাগুলোর বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি স্পষ্ট করেন, যে কোনো সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে ইরানকে তার সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছড়িয়ে নিতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সমস্ত অবকাঠামো ও সরঞ্জাম ধ্বংস করতে হবে। নেতানিয়াহুর মতে শুধুমাত্র সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করাই যথেষ্ট নয়, বরং সমৃদ্ধকরণের সক্ষমতাই উপড়ে ফেলতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুটি সমাধান থাকতে হবে এবং দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর অত্যন্ত কঠোর ও কার্যকর আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থা চালু করতে হবে। গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সপ্তম বৈঠকের পর এই প্রথম তিনি জনসম্মুখে এ বিষয়ে মুখ খুললেন। যদিও ট্রাম্প ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী এবং আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে, তবে নেতানিয়াহু এমন কোনো ভালো চুক্তি হওয়া সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ইমরান খানের দৃষ্টিশক্তির উন্নতি। আদিয়ালা জেলে বন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে সরকারি মেডিকেল বোর্ড। সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা এই প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক চিকিৎসার ফলে ইমরান খানের চোখের দৃষ্টিশক্তির উন্নতি হতে শুরু করেছে। গত ২৪ ও ২৫ জানুয়ারি পিআইএমএস হাসপাতালের চিকিৎসক ড আরিফের তত্ত্বাবধানে তার চোখে একটি বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছিল, যার ইতিবাচক ফলাফল এখন দেখা যাচ্ছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল প্রায় ২ ঘণ্টা ধরে তার চোখসহ সার্বিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ইমরান খানের চোখের অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাকে দ্বিতীয় ইনজেকশন দেওয়া হতে পারে। তবে তাকে বর্তমানে হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন আছে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা তাদের চূড়ান্ত মতামত দেবেন। দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো নাবু এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, রোববার গোপনে দেশত্যাগ করার সময় সাবেক মিডাস দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানি মন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন। আইন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গালুশচেঙ্কো। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে $10 কোটি অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে। জনসংখ্যা কমলেও কাজ করবে মেশিন, চীনের ভরসা এখন রোবট। জন্মহারের ঐতিহাসিক পতন এবং সংকুচিত জনশক্তির ধাক্কা সামলাতে চীন এখন রোবট ও অটোমেশনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। দীর্ঘদিনের সস্তা শ্রমনির্ভর অর্থনীতির তকমা ঝেড়ে ফেলে বেইজিং এখন প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং হাইটেক পাওয়ার হাউস হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। নগদ অর্থ সহায়তা, কর ছাড়া কিংবা দিয়ে সহজ করার মতো সরকারি নীতিগুলো জন্মহার বাড়াতে ব্যর্থ হওয়ার পর শি জিনপিং প্রশাসন উৎপাদন খাতকে রোবট নির্ভর করার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে।
জনসংখ্যাতাত্ত্বিক এই সংকট চীনের পেনশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক উৎপাদনশীলতার ওপর বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি চীন তার পুরনো অর্থনৈতিক মডেলেই পড়ে থাকে তবে এটি একটি বিশাল সংকটে রূপ নেবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের সঠিক ব্যবহার এই সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশেষজ্ঞদের মতে, রোবোটিক্স এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি উৎপাদনশীলতা বজায় রাখা যায় তবে কম কর্মী নিয়েও শিল্প উৎপাদন বাড়ানো সম্ভব।